ডায়োড কি? কেনই বা সার্কিটে ডায়োড ব্যবহার করা হয়? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি পিএন জাংশন ডায়োডের কার্যপ্রণালী সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। একটি পিএন জাংশন ডায়োড দুইটি রিজিয়ন দ্বারা তৈরি করা হয়, যার একটি পি টাইপ রিজিয়ন এবং অপরটি এন টাইপ রিজিয়ন। ডায়োড কি এই বিষয়টি বোঝার জন্য আমরা একটি নন রিটার্ন ওয়াটার ভালভের কথা চিন্তা করতে পারি। এখানে ফরওয়ার্ডে ওয়াটার ফলো করা হয়েছে, যেখানে পানি কোনো বাধা না পেয়েই সুন্দরভাবে প্রবাহিত হতে পারছে। এই নন রিটার্ন ভালভের মধ্য দিয়ে পানি যদি রিভার্সে ফলো করা হয় তবে যে বিষয়টি হবে, এখানে পানি প্রবাহ হওয়ার সময় বাধাপ্রাপ্ত হবে, যার ফলে পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারবে না। চলুন দুইটা চিত্র একসাথে করে দেখা যাক। নন রিটার্ন ভালভের মধ্য দিয়ে ফরওয়ার্ড এবং রিভার্সের মাধ্যমে পানি প্রবাহ করলে কি হতে পারে সেই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হলো। এখানে দেখা যাচ্ছে ফরওয়ার্ডে পানি প্রবাহ হচ্ছে কিন্তু রিভার্সে পানি প্রবাহ হচ্ছে না। এই চিত্রের মাধ্যমে ডায়োডের সাথে একটি ব্যাটারি সংযোগ করা হলো। এখানে ডায়োডটি ফরওয়ার্ডে সংযোগ করা রয়েছে। চিত্রে দেখানো হয়েছে নেগেটিভ থেকে ডায়োডের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়ে পজিটিভে আসতেছে। এখানে ইলেকট্রনগুলো সুন্দরভাবে প্রবাহ হচ্ছে। এই চিত্রটিতে একটি ডায়োড রিভার্সে সংযোগ করা হলো, কিন্তু সার্কিটে ভোল্টেজ পাস করার পরও ইলেকট্রনগুলো ডায়োডের ভিতর দিয়ে প্রবাহ হচ্ছে না, যার ফলে কারেন্ট প্রবাহ বন্ধ রয়েছে। ইলেকট্রন প্রবাহর বিপরীত দিক থেকে কারেন্ট প্রবাহ হয়। আপনি যদি সার্কিটে একটু লক্ষ্য করেন দেখবেন ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তবে ইলেকট্রন প্রবাহের দিক নিয়ে বিতর্ক রয়েছে। চলুন ডায়োড নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। ডায়োডের মধ্যে থাকা ইলেকট্রনগুলো কি ধরনের আচরণ করে এই বিষয়টি বোঝার জন্য আমাদের এই চিত্রটি দেখা প্রয়োজন। এখানে একটি ডায়োডের গঠনতন্ত্র এবং একটি ব্যাটারি রয়েছে। এই গঠনতন্ত্র এবং ব্যাটারিকে সংযোগ করার জন্য একটি সংযোগ লাইন রয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ডায়োডের মধ্য দিয়ে কিভাবে ইলেকট্রন প্রবাহ হচ্ছে। পি টাইপ রিজিয়ন থেকে এন টাইপ রিজিয়নে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে ডায়োডটিকে সক্রিয় রাখছে। এই চিত্রের মাধ্যমে ডায়োডের মধ্যে থাকা ইলেকট্রন রিভার্সে সংযোগ করার ফলে কি আচরণ করে এই বিষয়টি দেখানো হলো। চিত্রে লক্ষ্য করলে দেখতে পারবেন যে রিভার্সে সংযোগ করার ফলে ডায়োডের মধ্যে একটি ফাঁকা স্থান তৈরি হয়েছে, যার ফলে ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখন ডায়োডটিকে ফরওয়ার্ডে সংযোগ করা হলো। একটু লক্ষ্য করলে দেখবেন যে ফরওয়ার্ডে সংযোগ করার ফলে ফাঁকা গ্যাপগুলো পূরণ হয়ে গিয়েছে এবং ইলেকট্রনগুলো প্রবাহ হওয়া শুরু করেছে। একটি পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড এবং রিভার্সে এইভাবেই কাজ করে থাকে। চলুন ডায়োডের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে আসি। সাধারণত 10 প্রকার ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। পিএন জাংশন ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, স্কটকি ডায়োড, ফটো ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, জিনর ডায়োড, লেজার ডায়োড, ভ্যারাক্টর ডায়োড, পিন ডায়োড, অ্যাভালান্স ডায়োড। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই একটি মন্তব্য করবেন। দেখা হবে পরের ভিডিওতে।